সড়ক এবং রেলপথে দেশের মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে আছে ত্রিপুরা। আসামের কাছাড় জেলায় একটি লোহার সেতু ভেঙে পড়ায় এবং আসামের ডিম হাসাও জেলার পাহাড়ি রেলপথ বিপর্যস্ত হয়ে পড়ায় সড়ক এবং রেলপথে অবরুদ্ধ হয়ে আছে ত্রিপুরা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের যাতায়াত মূলত নির্ভর হয়ে পড়েছে বিমানের উপর। সুযোগে লাগাম ছাড়া যাত্রী ভাড়া নিচ্ছে বিমান সংস্থাগুলো। বৃহস্পতিবার গুয়াহাটি থেকে আকাশ এয়ারলাইন্সের একটি ১৭২ আসনের বোয়িং বিমান গুয়াহাটি থেকে সরাসরি এসেছে আগরতলায়। যদিও বেঙ্গালুরু থেকে ভায়া গুয়াহাটি হয়ে এসেছে এই বিমানটি। আকাশের এই বিমানে বৃহস্পতিবারের জন্য আগরতলায় আসতে বুধবার সন্ধ্যায় যারা টিকিট নিয়েছেন প্রতি টিকিটে তাদের গুনতে হয়েছে ১২,৮৭৫ টাকা করে। গুয়াহাটি থেকে বৃহস্পতিবার সরাসরি আগরতলায় আসতে আর কোনো বিমান না থাকায় ইন্ডিগোর ১৮০ আসনের একটি বিমানের গুয়াহাটি থেকে কলকাতায় এসে তারপর বিমান পরিবর্তন করে ইন্ডিগোরেই অপর বিমানে আগরতলায় আসার সুযোগ থাকলেও এই বিমানের ভাড়াও চড়া। প্রায় ২ ঘন্টা ২৫ মিনিট কলকাতা বিমানবন্দরে অপেক্ষায় থাকার পর মিলে এই বিমানে আগরতলায় আসার সুযোগ। ফলে ইন্ডিগোর এই লিংক বিমানে বৃহস্পতিবার আগরতলায় আসতে বুধবার সন্ধ্যায় যারা টিকিট নিয়েছেন তাদের ভাড়া গুনতে হয়েছে প্রতি টিকিটে ১০,৫৬৪ টাকা। আগরতলা থেকে সরাসরি বিমানে গুয়াহাটি যেতেও চড়ছে ভাড়া। আগরতলা থেকে বৃহস্পতিবার গুয়াহাটি যেতে যারা টিকিট নিয়েছেন ইন্ডিগোর বিমানে তাদের ভাড়া গুনতে হয়েছে টিকিট প্রতি ৪,৭৬৮ টাকা। এয়ার আকাশার বৃহস্পতিবারের জন্য গুয়াহাটিগামী বিমানের টিকিটের জন্য ভাড়া গুনতে হয়েছে টিকিট প্রতি ৫,৫৫৯ টাকা। সড়ক ও ট্রেন চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত আগরতলা গুয়াহাটি রুটের উভয় দিকে যাতায়াতে বিমানের ভাড়া অর্থাৎ টিকিটের মূল্য ক্রমেই আরও প্রতি মুহূর্তে বেড়েই চলবে বলে আশঙ্কা যাত্রী সাধারণের। সড়ক ও ট্রেন চলাচল আপাতত অবরুদ্ধ হয়ে থাকায় গুয়াহাটি ও আগরতলায় আটকে আছেন বহু মানুষ। যাত্রী পরিবহনের চাপ বিমানের উপর পড়ায় এবং এই রুটে বিমান উড়ানের স্বল্পতায় এখন যাতায়াতে চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছে রাজ্যের মানুষকে। এদিকে গুয়াহাটি দিয়ে যাতায়াতে চরম বেহাল পরিস্থিতি দেখা দেওয়ায় এর প্রভাব পড়ছে আগরতলা কলকাতা রুটের উপর দিয়ে যাতায়াতে। এদিকে লামডিং বদরপুর হিল সেকশনে ধসে পড়া মাটি সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করতে কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। প্রায় ১০০ মিটার জায়গা থেকে মাটি সরানোর কাজ সম্পন্ন হলেই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত কিছু ট্রেনের যাত্রা পুরোপুরি বা আংশিক বাতিল করে দিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। এক্ষেত্রে বাতিল করা হয়েছে বৃহস্পতিবার অর্থাৎ ২৬ জুনের আগরতলা গুয়াহাটি স্পেশাল ট্রেন এবং ২৭ জুনের গুয়াহাটি আগরতলা ট্রেন। আগরতলা থেকে আংশিক বাতিল ট্রেনগুলির মধ্যে সাবরুম শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সাবরুমের পরিবর্তে বৃহস্পতিবার রওনা হয়েছে লামডিং থেকে। আগরতলা লোকমান্য তিলক টার্মিনাল এক্সপ্রেস আগরতলার পরিবর্তে যাত্রা শুরু করে কামাখ্যা থেকে। রেলপথের পাশাপাশি সড়ক পথেও বিচ্ছিন্ন হয়ে আছে ত্রিপুরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।